আনন্দপুরে আক্রান্ত বিজেপি ব্যানার পোস্টার টাঙানোর সময় হামলার অভিযোগ উঠছে। বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কর্মীরা এবং রাতেই ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে আনন্দপুর থানায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কু। শঙ্কু, কি আপডেট? এবং সেখানে দেবশ্রী চৌধুরী তিনি সেখানে গিয়েছিলেন, তারপর কি হলো? দেখো, দেবশ্রী চৌধুরী দীর্ঘক্ষণ তিনি আনন্দপুর থানার যে মূল ফটকটা রয়েছে, মূল দরজা রয়েছে বিল্ডিং এ ঢোকার, সেই দরজা আটকে বসেছিলেন। পরে যখন সুমন কুমার দে অর্থাৎ ওসি যখন এসে পৌঁছান, ওসির সঙ্গে কথা হয় এবং বাদানুবাদ হয় দেবশ্রী চৌধুরী। তারপর তিনি বলেন যে যেসব আসামি রয়েছে, অর্থাৎ দেবশ্রী চৌধুরী বলেন 3 ঘন্টার মধ্যে যদি আসামিদের না ধরা হয় তারা আবার নতুন করে কর্মসূচি পালন করবেন এখানে এবং তারা প্রতিরোধ গড়ে তুলবেন যাতে আসামি গ্রেপ্তার হয় তার জন্য। তারপরে কিন্তু দেবশ্রী চৌধুরী আবার ভেতরে যান। আমরা যতটুকু বিজেপি কর্মীদের সূত্র থেকে খবর পাচ্ছি যে থানা গতকালের যে অভিযোগ ছিল, সেই অভিযোগে যে ধারাগুলো দিয়েছে সেই ধারাগুলো নাকি সবই জামিনযোগ্য, যার জন্য কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে থানার বাইরে রয়েছেন এবং দেবশ্রী চৌধুরী তিনি থানার ভেতরে ওসির সঙ্গে কথা বলছেন, কারণ তাদের যে অভিযোগ কিংবা যিনি অভিযোগকারী তার যে অভিযোগ, সরস্বতী সরকারের অভিযোগ, তিনি দেখিয়েছিলেন যে তার মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে এবং তিনি সিটি স্ক্যান করিয়েছেন এবং মাথায় তার আঘাতের চিহ্ন রয়েছে। সেহেতু এই অভিযোগের ধারাটা একটু জটিল হওয়া উচিত এবং নন বেলেবল হওয়া উচিত, তার দাবিতেই কিন্তু এই মুহূর্তে তারা থানার মধ্যে রয়েছে। শঙ্কু, তোমার কাছে আসবো। আমরা দেবশ্রী চৌধুরী তিনি কি বলেছেন তার বক্তব্য একবার শোনাবো। পুলিশ বলল চেষ্টা করছেন, খুঁজে পাচ্ছিলেন না। আলাম খুঁজে দেবো। তারপর বললেন আমরা কি জ্যোতিষী বলতে পারবো? আলাম জ্যোতিষী বলে আপনাকে রাখা হয়নি, গোটা কসবার মানুষের সুরক্ষার জন্য আপনাকে বেতন দেওয়া হয়। জনগণের টাকায় আপনাকে জ্যোতিষী বলা হয়নি, এই গোটা এলাকার মানুষের সুরক্ষার জন্য বেতন দেওয়া হয়। পুলিশকে কাজ চোর খুঁজে বের করা, অপরাধী খুঁজে বের করা। 3 ঘন্টা সময় নিয়েছে। আপাতত অবস্থান তুললাম 3 ঘন্টা, কেননা যাদেরকে নিয়ে আমি অবস্থানে বসেছিলাম 3 জনেই ভয়ঙ্কর অসুস্থ, ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। আনন্দপুর থানায় পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয়। আনন্দপুর থানায় বিক্ষোভ দেখান বিজেপিরা এবং পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয় সেখানে। এটা তদন্ত লাগে না, পাড়ার গুন্ডা, পাড়ার 2 পয়সা গুন্ডার জন্য তদন্ত লাগে। কতক্ষণে অ্যারেস্ট করবেন বলুন? কতক্ষণে অ্যারেস্ট করবেন? না এখান থেকে যাবেন, আপনি কবে পাবেন? যখন উপর থেকে আদেশ আসবে। কতক্ষণে করবেন বলুন? আপনাকে বলতে হবে, অন ক্যামেরা বলতে হবে। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আর আপনি 12টায় প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, 14 ঘন্টা আমি তো সময় দিয়েছি আপনাকে। আমি 3 ঘন্টা সময় দিলাম, 3 ঘন্টা 5টা পর্যন্ত দিলাম। উনি বললেন করবেন, কথা দিলেন, অ্যারেস্ট না হলে আবার আসবেন। আবারও যাব শঙ্কুর কাছে। শঙ্কু, আমরা দেখলাম থানায় গিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি হয় দেবশ্রী চৌধুরীর, এবং এখন কি আপডেট? তারপর কি হলো? দেখো, তোমাকে একটু আগেই যেটা জানাচ্ছিলাম যে দেবশ্রী চৌধুরী তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তারপর তিনি জানতে পারেন যে এই সরস্বতী সরকার যিনি অভিযোগ দায়ের করেছেন, সেই সরস্বতী সরকারের অভিযোগের ভিত্তিতে থানা যে কতগুলি ধারা রুজু করেছে, সেই ধারাগুলো আমরা বিজেপি সূত্র মারফত জানতে পারছি সেই ধারাগুলো নাকি জামিনযোগ্য ধারা। তারপরে তিনি জানার পর আবার ফিরে এসে থানার ভেতরে ঢুকে এই মুহূর্তে তিনি কিছু কথা বলছেন থানার ওসির সঙ্গে, কারণ যেহেতু এখানে রক্তপাত হয়েছে, যেহেতু সেই রকম দৃশ্য দেখা যাচ্ছে, সেরকম অভিযোগ হয়েছে, আর সেই অভিযোগের জন্যই কিন্তু দেবশ্রী চৌধুরীর তরফ থেকে চাওয়া হচ্ছে যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হোক। সেটা নিয়েই এই মুহূর্তে থানার মধ্যে কথাবার্তা চলছে। তবে থানার বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। বেশ, ধন্যবাদ শঙ্কু। আর এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির অভিযোগ, সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল কর্মীরা। বস্তির লোকের গন্ডগোল, বস্তির লোকরাও তো ওর বিরুদ্ধে মামলার অভিযোগ করেছে।
এটার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। রাত্রিবেলা 12টার পরে কেউ ফ্ল্যাগ লাগাতে যায় বলে তো আমি জানিনি। তো এখানকার লোকও না 2 মাস আগে 3 মাস আগে এই অঞ্চলে এসছে, ইতিহাস ভূগোল জানে না কিছু। আমার নাম ধরে যদি পড়ে, আমি 12:30টার সময় স্পটে ছিলাম, অত বড় নেত্রী হয়ে গেছে ওর কথা উত্তর আমায় দিতে হবে নাকি? যারা যে মহিলার সঙ্গে গন্ডগোল হয়েছে তাদের কাছ থেকে চলে যাও, থানায় অভিযোগ হয়েছে এদের বিরুদ্ধে। আনন্দপুরে বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ, আর তা নিয়ে আনন্দপুর থানায় বিক্ষোভ। বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ। আনন্দপুর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি এবং সেখানে দেবশ্রী চৌধুরী তিনি নিজে সেখানে যান এবং পুলিশের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হয় তার। কেন হলো আপনার থানায় কোনো তদন্ত শুনতে চাই না। এটা তদন্ত লাগে না, পাড়ার গুন্ডা, পাড়ার 2 পয়সা গুন্ডার জন্য তদন্ত লাগে। কতক্ষণে অ্যারেস্ট করবেন বলুন, কতক্ষণে অ্যারেস্ট করবেন? নাহলে এখান থেকে যাবেন। আপনি কবে পাবেন? যখন উপর থেকে আদেশ আসবে। কতক্ষণে করবেন বলুন? আপনাকে বলতে হবে, অন ক্যামেরায় বলতে হবে। 2 ঘন্টার উপরে হয়ে গেছে, আর আপনি 12টা এফআইআর হয়ে গেছে, 14 ঘন্টা।